আপনার হাজবেন্ড কোথাও চলে গেছে তাই না? আমার এক্স হাজবেন্ডের কথা বলছেন আপনি? যাই হোক, একটা রিকোয়েস্ট ছিল। আমি আমার হাই স্কুলের কিছু স্টুডেন্টকে নিয়ে এসেছি একটা এডুকেশনাল ট্যুরে। আপনারা যদি একটু অন্য টেবিলে শিফট করে যান তাহলে খুব ভালো হয়। কিন্তু এটা তো ছোট টেবিল, আপনার স্টুডেন্টদের জন্য তো একটা বড় টেবিল লাগবে। না না, টেবিল পেয়ে গেছি, ওই তো ওরা বসেও গেছে। তাহলে হঠাৎ এরকম একটা রিকোয়েস্ট করছেন? আসলে আমার বলতেও খারাপ লাগছে, ওদের স্কুলেরই অন্য স্টুডেন্টের মা হাজবেন্ড চলে যাওয়ার পর অন্যের সাথে এভাবে, বুঝতেই পারছেন অনেক রকম সমস্যা হয় এগুলো নিয়ে। এখনো তো আমাদের সোসাইটি অতটা অ্যাডভান্স হয়নি, তার উপর মেয়েদের স্কুল। ম্যাডাম, আপনি যেগুলো বলছেন এই কথাগুলো খুবই ইনসাল্টিং। সরি, ভেরি সরি। আমি আসলে ওভাবে কথাগুলো বলতে চাইনি। ওরা একটু বড় মেয়ে, কি দেখবে কি শিখবে। আপনি তো আবার একই ভুলটা করছেন। ঠিক আছে ঠিক আছে, আমি বরং ওদের নিয়ে অন্য কোথাও শিফট করে যাচ্ছি। আপনি বোধহয় সবটা জানেন না ম্যাডাম। অল্প জানাটাও ভুল জানার থেকে মারাত্মক হতে পারে। প্রথম কথা, আমার ডিভোর্স হয়ে গেছে, আর কারণ নামের ভার আমার নেই। আর একটা কথা, একটা প্রশ্ন আছে আপনার কাছে। ওই যে আপনার স্টুডেন্টরা, ওরা একদিন বড় হবে, ওদের কাজকর্ম হবে, বিয়ে হবে, আপনি টিচার হিসেবে ওদেরকে কি শিক্ষা দেবেন যাতে সুন্দরভাবে স্বাভাবিকভাবে বাঁচতে ওরা লজ্জা পায়? বুঝলাম না, কি বলতে চাইছেন কি আপনি? জীবন যদি আপনাকে কখনো খাদে ফেলে দেয় আর একটা শক্ত হাত আপনাকে তুলে ধরতে চায়, আপনার শিক্ষা তখন কি হবে? উঠতে চাওয়া নাকি না চাওয়া? আমি আর এই নিয়ে আপনার সঙ্গে কোনো কথা বাড়াতে চাই না। কিন্তু কথাটা যখন তুলেছেন তখন এই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতেই হবে ম্যাডাম। আমাকে দিতে বলছি না, নিজেকে বলুন, উত্তর দিন। কি শেখাবেন আপনার ছাত্রীদের? কি শেখাবেন? নতুন করে আরো একবার বাঁচতে চাওয়া কি ভুল ম্যাডাম? মেয়েরা যেখানে সবকিছু করছে, প্লেন চালাচ্ছে, দেশ চালাচ্ছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লেকচারার সব হচ্ছে, সেখানে মেয়েদের বাঁচতে কোথায় বাধা আমাকে একটু বুঝিয়ে বলবেন? আপনি একটা সামান্য ব্যাপার নিয়ে সিন ক্রিয়েট করে ফেলছেন। যেটা সত্যি বলে বিশ্বাস করি সেটা তো জোর দিয়েই বলবো, তাই না? আমি একজন মা, আমার দুটো মেয়ে আছে। আমি এটুকু বলতে পারি, আমি তাদেরকে বাঁচতে শেখাবো। অন্ধকার ঘিরে ধরলে তাদেরকে কি করে আলোর দিকে যেতে হয় সেটা শেখাবো। আমি সারা জীবন মাথা উঁচু করে চলেছি, এখনো কারোর থেকে মুখ লুকোনোর প্রয়োজন মনে করি না। তাই আমার সম্পর্কে কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। বাহ দীপা, বাহ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।